দাসী হয় তবু নিন্দা করা উচিত না হয়। সকলেই বলবে গৌরী বলে প্রচিত্ত। কার ঘরে আছে তোমার মতো কুভাণ্ড? কেবল নারী নাই আর পুরুষ নেই গো। কার পুরুষে করে হেরানো চাও? আমারই তোমাকে উঠে যাও প্রতিনিধি ঘর সন্ধ্যায় ফিরে যেন ভাঙবা দিগন্ত। এই শরীরে বলে ভেদ ঘটছে। আপনি যারা এখানে ভাঙপুত্র বাজে ভাঙপুত্রা করে গুলা সে যদি সে গুলা সেই খাইয়া সেইয়া তোমাকে মেটা করে গুলা আমাদের ঘরে ঘরে যাচ্ছে ভাই সত্যবেলা শাস্ত্রদের অন্তরান্তর মা দিলে রণিতা যখন করে উঠে আত্মহৃদয় বলে খাইতে বসে আমাদের নিতাই যে সবার খাই রক্তের ভক্তি সে বুঝি মানবা তোমার পিতা হিমালয় সহজে পাঠান ইন্দ্র তার মাথা কাটি করিল খান খান তোমার লজ্জা কি? তুমি তো সেই বাপেছি। আমি বলি ভাঙ্গরের কমলাজ নয় সে চলে যাবে সবার তার মুখে আপনার মন মুড়ে কাটি বুঝিলে না এমন বিনাশে কিসের কারণ? একটি সেবক আছে সংসারে তার সর্বনাশ তার শিখায় দিয়া। তুমি বলি শুনো ভবানী কেন বলেছে গো তোমার ছাড়িয়ে গেলে কি করিবে তোমার মা? শোনো ভাঙ্গর আগে তবলাজ না লোক মুখ বুঝস খাই খাই যেথা সভা যাও আর আরো মাতিয়া ছয় জনে বসে খাও উদর পুরিয়া ছয় মুখে বলতে খাই আর পাঁচ মুখে ভাবে চার মুখে গঙ্গা খাই দেখো আরে পুত্র দেখো গজের বদন অলপতে নহে হয় উদর পুরুষ ধনী ধনী নামে বলে দাঁড়িয়ে আছে তোমার নানা সব খাই তুমি করো তোমার গ্রামে সেরে তুলে চুরি করে খাই তুমি খেলা তোমার হলো বলো দাও আপনি বাড়ি যদি সকলের ভাবে আমি অনাহার থেকে হস্ত দিয়ে বুকে কোন অভিশাপ আছে তোমার বাহানা? আচ্ছা কন্যার সহায় হয়েছে আছে আমার জন্য সম্বল বলিতে যার ঝুলিয়ার কথা সিদ্ধি ঘুটা ছাড়া কি আছে কিছু দেয় না। ভবানী ভুল করছো। আমি ধুতুরা খাওয়ার সাদা করি যথা কথা পেয়ানো ওই কুচিনের নারীকে হরি ভবানী জগৎ জয় মহামায়া আমাকে হরণ করো এত সহজ নয়। ধনী কুচিনি ঘরে গেলে সর্বস্বরণ ছাড়া ওদের ঘরে আসলে হওয়া শিকারে না। আমি ধুতুরা খাওয়া ছেড়ে ঘর বাড়ি ওদের ঘরে এসো মুড়াইলে দাঁড়ি। ধনী ঘরে ঢেকে তোমার সাতখানা কুলা আর কতদিন যাবে?